নমস্কার, রাধে রাধে সবাইকে। আমি পৌষাদি সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। সকাল সকাল আজকে ভগবানের দর্শন দিয়ে দিনটা শুরু করছি। সকালে আজকে বেশ তাড়াতাড়ি উঠে পুজো টুজো সেরে নিয়েছি, তারপরে এই যে এখন টুকটাক কাজগুলো সেরে নিচ্ছি। আজকে ছিল একাদশী আর আজকে এই জন্য রান্নাবান্নার খুব একটা বেশি ঝামেলা নেই। সকালবেলা ভেবেছি একটু বাজার যাব। আর এই কয়েকদিন আগে যে তুলসী বিবাহ গেল না, আমি প্রথমবার জীবনে তুলসী বিবাহ করিয়েছিলাম। খুবই ছোট্ট করে করেছিলাম, তো সেই জন্য তুলসী গাছটা আমার ভেতরে রাখা রয়েছে। 2-3 দিন রেখে তারপরে আবার আমি বাইরে রেখে দেবো। আর এখানটায় না কয়েকটা সাবু কাল রাত্রেবেলা হাজব্যান্ড এনেছিল, তো কাল রাতে আর একদমই ইচ্ছে করছিল না করতে বলে ভাবলাম আজকে সকালবেলা কৌটোগুলোতে ভরে রেখে দিই। আর যেটুকু এক্সট্রা রয়েছে সেগুলোই আজকে রান্না করে নেব ভাবছি। সাধারণত একাদশীর দিন আমি রাত্রেবেলাতে করেই সাবু ভিজিয়ে রাখি, তবে কাল আর ভিজিয়ে রাখিনি। ভাবলাম আজকে তো একটু দেরি করেই রান্না করব। আজকে আমার হাজব্যান্ডের নাইট ডিউটি রয়েছে, তো একটু দেরি করে রান্না করলেও ঝামেলা নেই। তো সকালবেলায় আমি ভিজিয়ে নিচ্ছি। এই সাবুগুলো আমি প্রথমবার ব্যবহার করছি, মানে এই দোকানে কেনা। তো আমি ভাবছিলাম হয়তো আমি পাতলা সাবুটা দিয়ে রান্না করতে পারবো, তবে দেখলাম একদমই উল্টো হয়েছে। মোটা সাবুটাই তাড়াতাড়ি ভিজে গিয়েছিল। আর এই তো এখন চলে এসেছি বাজারে। এটা আমাদের স্টেশনের কাছে একটা বাজার। এখানটা প্রচুর রকমের শাকসবজি পাওয়া যায়, তো মাঝে মধ্যেই চেষ্টা করি এখানটায় আসার জন্য। খুব ভালো লাগে এখানটায় এলে আর কি, এত নতুন নতুন সবজি পাই। আর তার সাথে এই যে পাশে একটা নতুন সুপার মার্ট খুলেছে, সেখানটায় চলে এলাম। অনেক দিন হয়ে গিয়েছে এরকম ধরনের সুপার মার্টে গিয়ে বাজার করিনি। আজকে যদিও খুব একটা বেশি বাজারপত্র কেনাকাটা করার কিছুই ছিল না, তাও গিয়েছিলাম আর সামান্য কিছু কেনাকাটা করে এনেছি। তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। আর যেহেতু আজকে একাদশী রয়েছে, বাড়িতে একদমই ফল ছিল না, তো সবার আগে বেশ খানিকটা ফল কিনে নিয়েছি। এখন বাজারে ফলের যা দাম চলছে না, সত্যি কথা ফলে হাত দেওয়া যায় না। এই আপেলগুলোই আমাদের কাছ থেকে প্রায় 200 টাকা করে কেজি নিয়েছে। অন্যান্য দোকানে এই আপেলগুলো 250 কে 300 এরকম করে বলছিল। তো অনেক খোঁজাখুঁজি করে আমরা একটুখানি কম দাম দেখে নিয়ে এসেছি আর কি। তার সাথে কিছু কলাও নিয়ে চলে এসেছি। অনলাইনে না কলার দামটা অনেকটা বেশি বলে, তো অনলাইনে কলা হয়তো মাঝে মধ্যে কিনি, তবে বেশিরভাগ চেষ্টা করি বাজার থেকে নেওয়ার জন্য। আর মেয়ের জন্য কয়েকটা মুসাম্বি নিয়েছি। আর এই যে একটা ডাব নিয়ে এসেছি, কারণ আমরা না বাজারে ডাব খেয়ে নিয়েছিলাম, তো মেয়ে খায়নি, ওর জন্য নিয়ে এসেছি। ওকে ভাবছি বাড়িতে দেবো। আর এই যে টুকটাক কয়েকটা সবজি নিয়ে এসেছি, এরপরে কয়েকটা দিন একটু সেদ্ধ সেদ্ধ খাবো বলে ভেবেছি, তো সেই কারণে নিয়ে এসেছি আর কি। আর ওই যে সুপার মার্ট থেকে না এই মেয়ের জন্য রাইস নুডলস এনেছি। আর তার সাথে এই মেয়োনিজটা পেয়েছিলাম, যার মধ্যে পেঁয়াজ রসুন কিছু নেই, সেটাও নিয়ে এসেছিলাম। আমুলের এই চকলেট সিরাপটা প্রথমবার ট্রাই করছি, খুবই ভালো। আর এই সন্ধের লবণের প্যাকেটটা নিয়েছি আর কি। এর আগে একাদশীতে রান্নাবান্না করলে না আমি সবসময় নর্মাল নুনই ব্যবহার করতাম, তবে একাদশীতে সন্ধৈব লবণ ব্যবহার করাটা মানে ভালো আর কি, এটাই নিয়ম। তো ভাবলাম যে যখন পেয়েছি মার্কেটে একদম নিয়ে রেখে দিই, এইটুকু লবণ মোটামুটি আমার অনেক দিন চলে যাবে। আর আমার মেয়ে না আজকাল বাজারে গেলে, মানে বিশেষ করে এই ধরনের সুপার মার্টগুলোতে ঢুকলে নিজের পছন্দ মতো এটা ওটা তুলতে থাকে। ও গিয়ে না অনেক কিছু জিনিস তুলে নিয়েছিল, মানে চকলেট, তারপরে চুপা চুপস, এই ধরনের জিনিসপত্র নিয়ে নিয়েছিল। তো আমি অনেক কষ্ট করে ভুলিয়ে ওকে রাখিয়ে দিয়ে এসেছি আর কি। তো একদমই তো শুনবে না, সেই কারণে চুপা চুপস আর তার সাথে ডেয়ারি মিল্কে যে ছোটো ছোটো ট্রিটসগুলো হয় না, সেগুলো এনেছি, যে মাঝে মধ্যে যখন জেদ করবে তখন একটা একটা করে দেবো। আর এই চালগুলো না ওখানটাতে আমরা খুব ভালো পাই, বিশেষত এই চালটার জন্যই আমি গিয়েছিলাম। তো এখানটায় আমি 2 ধরনের চাল নিয়েছি। এই বিরিয়ানির রাইসটা না আমি নর্মাল মার্কেটে, মানে আমাদের আশেপাশের মার্কেটে 100 টাকা বা 120 টাকা করে পাই। তো সেই মার্ট থেকে আমি প্রথমবার নিয়েছিলাম 80 টাকা কিংবা 85 টাকাতেই পেয়ে গিয়েছিলাম। তো বিশেষত এই চালটা নেওয়ার জন্যই গিয়েছিলাম। তো তার সাথে টুকটাক বাজার করে এনেছি, আর তার সাথে একটুখানি গোবিন্দভোগ চালও নিয়েছি। আর যেহেতু সকাল থেকে বেরিয়ে গিয়েছিলাম, কেউ সেরকম কিছু খেয়ে দিয়ে বেরোয়নি, এসে ভাবলাম আগে আমি ব্রেকফাস্টটা বানিয়ে দিয়ে দিই। তো এখানটায় আমি বানানা স্মুদি বানিয়ে দিচ্ছি। বিশেষ কিছুই দেবো না, এর মধ্যে অল্প একটুখানি ড্রাই ফ্রুটসই দিয়েছিলাম, আর তার সাথে কলা আর দুধ সব কিছু মিক্স করে নিয়েছি ভালো করে। আর এই যে এখন বাবা আর মেয়েকে আগে খেতে দিয়ে আসবো, তারপরে বাদবাকি রান্নাবান্নাগুলো শুরু করব। আজকে সকালে ব্রেকফাস্টের দায়িত্বটা ওর বাবাকেই দিয়ে দিয়েছি, মানে আমি আর করাচ্ছি না, আমি বসলেই সময় লেগে যাবে। তো ভাবলাম ওর বাবাকে দিয়ে আসি, লিকুইড জিনিস তো শুয়ে শুয়ে খাইয়ে দেবে।
আর এখানটায় আমি রান্নাতে লেগে পড়েছি, যেহেতু আজকে সাবুদানার খিচুড়িটাই বানাবো, বড়া টড়া আর কিচ্ছু বানাচ্ছি না। একটু বেশি করে সাবুদানার খিচুড়ি বানিয়ে রেখে দেবো আর পায়েস করে নেবো একটু পরে, সেটা দিয়ে হয়ে যাবে। তো এখানটায় আমি গাওয়া ঘিতেই আজকে সমস্ত রান্না করছি। আর দেখুন এই যে মোটা সাবুটা কত সুন্দরভাবে ভিজে গিয়েছে। তো আমি প্রথমে ভেবেছিলাম পাতলা দিয়ে বানাবো, দেখলাম পাতলাটা একদমই ভেজেনি, মানে অনেকটা সময় লাগবে। তো ওটা মোটামুটি আরও 1-1.5 ঘন্টা পরে ওটা দিয়ে আমি ক্ষীর বানিয়ে নেব। তো সাবুর মধ্যে আজকে বাদাম টাদাম কিছুই দিইনি, ভগবানকে ভোগ লাগাবো তো। আর আমার কাছে যে বাদামটা রয়েছে না, সেটা আমার বাবার বাড়ি থেকে এসেছিলো। তো মা ওটা হয়তো আমিষ কড়াইতে করেছে, সেই কারণে ওই বাদামটা না আমরা একাদশী দিন খাই না আর কি, বা খেলেও পরে আমি আলাদা কড়াইতে ভেজে ঠাকুরকে ভোগ লাগানোর পরে মিশিয়ে দিই আর কি। তো যাই হোক, ওখানটায় একটু কিশমিশ দিয়ে সাবুদানার খিচুড়িটা বানিয়ে এখন আমি চলে এসেছি বেডরুমটা ক্লিন করার জন্য। অনেক দিন হয়ে গিয়েছে বেডরুমটা আর ক্লিন করা হয় না, কারণ এই কটা দিন আমি বলছি না আমি এই সমস্ত কাজে একটু কম সময় দিচ্ছিলাম। তো আজকে ভাবলাম একটু করে দিই। আগে তো হাতের কাছে একটা কাপড় রাখতাম, ঝটপট করে ক্লিন করে নিতাম। তো কয়েকটা দিন না নিজের পেছনে একটু সময় দিচ্ছি, তো সেই কারণে এই দিকে কাজগুলো একটুখানি ফাঁকিবাজি হয়ে যাচ্ছে। তো আজকে ভাবলাম একদম ডিপ ক্লিন করে রেখে দিই, আবার কিছুদিন পরে করব আর কি। আর এখন তো শীত প্রায় পড়েই গিয়েছে, শীতের সময় দেখবেন ঘরে এত ধুলোবালি আসে না যতটা গরমের সময় আসে আর কি। আর আমার যেহেতু রাস্তার পাশে বাড়ি, আমার কিন্তু এই জিনিসটা খুব একটা বেশি কার্যকারী হয় না, তাও কিছুটা হলেও এফেক্ট পড়ে আর কি। আমার গরমের সময় ঘরে প্রত্যেকটা ফার্নিচারের লেয়ারে লেয়ারে ময়লা হয়ে যায় আর কি, দুদিন যদি ক্লিন না করি। তবে শীতের সময় দেখছি এতটা হচ্ছে না, মানে চোখে পড়ার মতো হচ্ছে না। তো যাই হোক, এই যে বেডসাইড টেবিলটা আছে তার নিচটাও ভালো করে ক্লিন করে নিলাম। আমি যখন প্রথম বিয়ে করে সংসার করি না, তখন তো আমি চাকরি বাকরি করতাম, তখন এইরকমভাবে না ক্লিন করার সময় পেতাম না। তখন আমি কি করতাম, সপ্তাহে একটা দিন যে ছুটি পেতাম, সেই ছুটির দিনে যে কোনো একটা রুম ধরে আমি ক্লিন করে নিতাম। তখন কিন্তু বেশ ভালোভাবে চলে যেত। এই বেডসাইড টেবিলের তলায় যে সমস্ত বইগুলো রয়েছে না, সেগুলো সব আমার বিয়ের সময়কার থেকে রয়েছে আর কি, এরকমভাবেই আমি গুছিয়ে রাখতাম। তো এটা দেখে আমার সেই সময়কার কথা মনে পড়ে গেল। আর আমি তখন যেই জায়গাটাতে ভাড়া থাকতাম না, তার পাশে একটা ইটের ভাটা ছিল, আর তার সামনে না একটা ছোট্ট মতো ঝিল ছিল আর কি। তো তার পাশেই আমাদের ফ্ল্যাটটা ছিল। তো সেই ইটের ভাটা যে ধুলোগুলো আসতো সেই ঝিলের ওপর দিয়ে উড়ে উড়ে আসতো, তো সেই কারণে ঘরে খুব একটা বেশি আসতে পারতো না। তাও কিন্তু ঘর খুব ময়লা হতো। সপ্তাহে যখন একবার করতাম না, একদম লেয়ারে ময়লা জমে যেত। তখন তো এইসব দিকে এতটা বেশি চোখ দিতে পারতাম না, কারণ এত সময়ও থাকতো না, সেই কারণে খুব একটা বেশি প্রবলেমও হতো না। আর সবথেকে বড় কথা কি বলুন তো, যখন দুজন বাড়িতে থাকতাম না, রুমের দরজা জানলা সব কিছু লাগিয়ে চলে যেতাম, তো বাড়িতে এতটা বেশি ধুলোও আসতে পারতো না। তো যাই হোক, সময়ের সাথে সাথে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু প্রায়োরিটি বদলায়। তখন হয়তো জীবনে অন্য একটা প্রায়োরিটি ছিল, এখন সংসারটাই সব থেকে বেশি প্রধান আমার জীবনে, তার সাথে সংসারের মানুষগুলোর যত্ন রাখা। সেই কারণে এগুলোর প্রতি আমি অনেক বেশি যত্নশীল হয়ে সংসারের সমস্ত কাজকর্ম করার চেষ্টা করি। আর আমার এই ফার্নিচারগুলো না আমার অনেক বেশি প্রিয়, জানেন। যতই ভেঙে চুরে যাক না কেন, এগুলোকে আমি একদমই ফেলে দিতে পারি না। মনে হয় যত্ন করে ততটা দিন আমার কাছে রাখবো যতটা দিন আমি রাখতে পারি। আমার হয়তো প্রত্যেকটা ফার্নিচার খুব একটা বেশি ভালো নয়, তবে এগুলো আমার অনেকটা মনের কাছে। প্রত্যেকটা ফার্নিচারে কিন্তু কোথাও স্ক্র্যাচ লেগেছে, কোথাও একটু আধটু ভেঙে গিয়েছে, নড়বড়ে হয়ে গিয়েছে। আমার প্রায় 5 থেকে 6 বছরের মতো বিয়ে হতে চললো। তো এই ফার্নিচারগুলো কোনোগুলো হয়তো 6 বছর বয়স, কোনোগুলো 6 বছরেরও বেশি। তো এতদিনে কিন্তু ফার্নিচারগুলো একটু একটু নষ্ট হওয়া শুরু হয়েছে, তাও চেষ্টা করি এগুলোকে আমি অনেকটা যত্ন করে রাখার জন্য। আর এই যে এখন কিন্তু কথা বলতে বলতে প্রত্যেকটা জিনিস মোটামুটি আমার ক্লিন করা হয়ে গিয়েছে। বর্ষার সময় দেখবেন আমি কিন্তু অন্যরকমভাবে ক্লিন করার চেষ্টা করি। বর্ষার সময় প্রত্যেকটা ফার্নিচারের ওপরে আমি কিন্তু তেলের লেয়ার দিয়ে রাখি, যাতে ঘুনটুন না ধরে আর কি। আর এখন তো আর সেটা করার দরকার পড়ে না, একদম কাপড়টাকে ভিজিয়ে নিয়ে নিংড়ে তারপরে আমি সব কিছু মুছে নিলাম। আর এই যে ফাইনালি এখন আমি জানালাটাকেও ভালো করে ক্লিন করে নিচ্ছি। এই জানালাতেই এখন আমি জামা কাপড়গুলো শুকোতে দিই, তো সে কারণে এগুলো একটু পরিষ্কার রাখি। তারপরে আমি আয়নাগুলোকে ক্লিন করে নেব। আর এর সাথে কিন্তু আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। টাটা।